আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি শীতের আরো মজাদার একটি পিঠার রেসিপি দেখার জন্য। আর এটা হলো হাতে কাটা সেমাই পিঠা। এটা অবশ্য অনেক অঞ্চলে অনেক নামে চিনে। কোনো কোনো এলাকায় এটাকে হাতে কাটা সেমাই অথবা চুষি পিঠা অথবা চুই পিঠা বলে, তবে আমাদের এলাকায় এটাকে হাতে কাটা সেমাই পিঠা বলে। আর এই খুবই মজার পিঠাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে নতুন যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন চলে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাতে কাটা সেমাই পিঠা তৈরি করার জন্য। হাতে কাটা সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বেশ কিছুটা গরম হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি এই পানিটার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে পানিটা যখন এরকম বলক এসে যাবে এই পর্যায়ে এতে অ্যাড করে দেব আমি চাউলের গুঁড়ো। আর চাউলের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এরকম একটা চামচের সাহায্যে চাউলের গুঁড়োটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমাদের চুলার আঁচটা থাকবে একেবারে লো হিটে। আর এখানে আমি শুকনো চাউলের গুঁড়ো ব্যবহার করেছি, তাই 1.5 কাপ চাউলের জন্য আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে। যদি আপনাদের ফ্রেশ চাউলের গুঁড়োটা হয় তাহলে পানির পরিমাণটা এখানে আর একটু কম লাগবে। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে লো হিটে দিয়ে চাউলগুলোকে সিদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর আমার চাউলের গুঁড়িটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে এই পাত্র থেকে আমি অন্য একটা পাত্রে চাউলের গুঁড়িগুলো ঢেলে নেব। চুলা থেকে চাউলের গুঁড়িগুলো নামিয়ে নেওয়ার পর সরাসরি এরকম একটা চিকনা প্লেটে ঢেলে নিয়েছি। এবার এই চাউলের গুঁড়িগুলোকে আমি খুব ভালোভাবে মথে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু চাউলের গুঁড়িগুলো দলা পাকিয়ে যাবে। চালের গুঁড়িগুলো চুলা থেকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমাদের ডোটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা তৈরি করতে গেলে এরকম একটা সফট ডোই কিন্তু তৈরি করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে মতে নেওয়ার পর এরকম একটা কিচেন টাওয়ালের সাহায্যে ডোটাকে ঢেকে রাখবো যাতে উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। এবার চলে যাব আমরা হাতে কাটা সেমাই তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। হাতে কাটা সেমাই তৈরি করার জন্য আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে খুব ভালোভাবে ডলে 2 ভাগে ভাগ করে নেব। আর 2 ভাগে ভাগ করে নেওয়ার পর একটা ভাগ রেখে দিয়ে আরেকটা ভাগ আমি চিকন লম্বা দড়ির মতো করে তৈরি করে নেব। যদিও দড়িগুলো খুব বেশি চিকন হয় নাই, তারপরও পিঠা বানাতে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। এবার পিঠা তৈরি করার জন্য পিঠা যে প্লেটে রাখবো সেই প্লেটে আমি হালকা একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে দিয়েছি। এতে করে আমাদের পিঠাগুলো তৈরি করার পর একসাথে জোড়া লেগে যাবে না। রুটি বানানোর যে পিঁড়িগুলো আছে সেই পিঁড়িতে আমি ছড়িগুলা কাটবো, তাই এখানে আমি হালকা একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলো তৈরি করতে আমার সুবিধে হয়। সেই সাথে পিঠাগুলো যাতে আমার হাতে এবং পিঁড়িতে লেগে না যায়। এবার এখান থেকে অল্প অল্প করে ছিঁড়ে নিয়ে আমি আমার হাতের তালু দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি। গ্রামে মা খালারা এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে, কারণ তারা অনেক দক্ষ। আমি তাদের মতো দক্ষ নই, তারপরও চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে অনেকজন মহিলা একসাথে বসে অনেকগুলো পিঁড়ি নিয়ে তারপর এই পিঠাগুলো তৈরি করে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু পিঠা একসাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার পিঠাগুলো হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কতটা পাতলা পাতলা করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই সেম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। কিছু পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেলে এর উপরে হালকা একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিবেন, এতে করে সবগুলো পিঠা একসাথে দলা পাকিয়ে যাবে না। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। সবগুলো পিঠা কিন্তু একরকম হয় নাই, কয়েকটা পিঠা একটু মোটা হয়ে গিয়েছে আর কিছু পিঠা একটু পাতলা পাতলা চিকন চিকন হয়ে গিয়েছে। এতে করে কিন্তু পিঠার স্বাদের কোনো রকম পরিবর্তন আসবে না। আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাগুলো কি রকম হয়েছে। আর আপনারা যারা এই পিঠা বানাতে দক্ষ তাদের হয়তো আমার থেকে পিঠাগুলো আরেকটু বেশি সুন্দর হবে। তো ভিউয়ার্স, চলুন চলে যাচ্ছি পিঠাটা রান্না করার জন্য। হাতে কাটা সেমাই পিঠা রান্না করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে বলক তুলে নেব।
যেহেতু চাউলের ডোটা তৈরি করতে আমরা কিছুটা লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। দুধটাকে খুব ভালোভাবে জাল করে 4 ভাগে 1 ভাগ কমিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, 4টি দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে 2 টুকরো। এতে করে পিঠাতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এতে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সেমাই পিঠাগুলো। আর এখানে সবগুলো পিঠা একসাথে দিতে যাব না, এতে করে পিঠাগুলো কিন্তু একসাথে সবগুলো দলা পাকিয়ে যাবে। তাই আমি এই পিঠাগুলো 2 ধাপে দেব। প্রথম ধাপে পিঠাগুলো দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। 1-1.5 মিনিট রান্না করে নেওয়ার পর পিঠাটা যখন সামান্য একটু শক্ত হয়ে আসছে, এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব বাকি পিঠাগুলো। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে 10 মিনিট পিঠাগুলোকে রান্না করে নেওয়ার পর আমাদের পিঠাটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল। আর আমি এখানে ফ্রেশ কুড়ানো নারিকেলটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রিজে রাখা নারিকেলগুলো ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছু কিশমিশ। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পিঠা আর নারিকেলগুলোকে একসাথে মিশিয়ে নেব। তবে কিশমিশটা অপশনাল, চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তবে আমার কাছে এই পিঠাতে কিশমিশ দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে কিশমিশটা ব্যবহার করেছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা আমি আগেই সামান্য কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা গুড়টা আমি এখানে ব্যবহার করতেছি। একেবারেই কিন্তু ফালি করা গুড় ব্যবহার করতে যাবে না, এতে করে দুধটা ফেটে যেতে পারে। চুলাটা অফ করার মূল কারণ হলো খেজুরের গুড়টা যদি সরাসরি গরম দুধে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর দুধটা যাতে ফেটে না যায় তাই চুলাটা অফ করে গুড়টা ব্যবহার করছি। আর আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি অথবা আখের গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। তবে যেহেতু আমরা শীতকালে এই পিঠাটা তৈরি করছি আর শীতকালে কিন্তু খেজুরের গুড়টা সব জায়গায় পাওয়া যায়, তাই আমার কাছে খেজুরের গুড়টাই ভালো মনে হয়। খেজুরের গুড়টা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের পিঠাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনারা যদি এর চাইতে আর একটু শুকাতে যান তাহলে কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পর অতিরিক্ত ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় পিঠাটা নামিয়ে নিলেই আমার মনে হচ্ছে ভালো হবে। তো ভিউয়ার্স, পিঠাটা নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এরকমই আরও মজার মজার কিছু পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। পিঠাটা পরিবেশন করার পর এই সৌন্দর্যটা বাড়ানোর জন্য সামান্য কিছু নারিকেল কুচি উপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।